পড়েছি, জেনেছি। আমার নবী এই উম্মাহকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। আপনারা কি এই হাদিসটা শুনেছেন? আপনারা শুনেছেন? সেই দুটি ভারী বস্তু আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রজ্জু হিসেবে কাজ করবে। এর একটি আল কোরআন এবং দ্বিতীয়টি আমার নবীর আহলুল বাইত। প্রশ্ন হচ্ছে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের দ্বীন এক, আমাদের ধর্ম এক। আমার নবী এই উম্মার জন্য আল্লাহর রজ্জু স্বরূপ এই দুইটি বস্তু কেন দিয়ে গেলেন? আমরা আল্লাহর ওলির দরবারের যারা গোলামিতে নিয়োজিত আছি, আমরা মনে করি আমাদের নবী আমাদের হেদায়েতের রাস্তাকে সুগম রাখার জন্য কুরআনুল কারীমের পাশাপাশি আহলে বায়তের রাসূলকে আল্লাহর রজ্জু হিসেবে এই কারণে দিয়ে গেছেন, কারণ মুসলমান যদি নিজে নিজে কোরআন পড়তে চায় সে বিভ্রান্ত হতে পারে কিনা? একটু কনফিউজ হয়ে গেছেন মনে হয়। কারবালার জমিনে যখন ইমাম হোসেন আলাইহিমুসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার পরিবার স্বজনকে কতল করা হচ্ছিল, যারা করছিল তারা কি মুসলমান নামধারী ছিল না কাফের ছিল? তারা কি মুসলমান নামধারী ছিল না মুশরিক ছিল? তাদের লেবাসে কি ইসলামের লেবাস ছিল কিনা? তাদের মধ্যে আজান ছিল কিনা? তাদের মধ্যে নামাজ ছিল কিনা? তাদের মধ্যে হাফেজে কুরআন ছিল কিনা? তাদের জবানে কুরআনের আয়াত ছিল কিনা? তাদের মাঝে দ্বীনের সমস্ত উপাদান ছিল? যেটা ছিল না সেটা হচ্ছে আমার নবীর আহলুল বাইতের দামান ছিল না। সেই জন্য তাদের নামাজও বাতিল, তাদের আজানও বাতিল, তাদের কুরআনও বাতিল, তাদের সমস্ত কিছু বাতিল। এই জন্য আমার নবী কুরআনের পাশাপাশি কুরআনের তালিম, কুরআনের হাকিকি তালিম দেওয়ার জন্য শিক্ষক হিসেবে তার আহলুল বাইতকে নিয়োজিত করে গেছে। মৌলা আলীর একটা কালাম আমাদেরকে এই বিষয়টা বুঝতে সাহায্য করবে। আমার মৌলা আলী বলছেন, আনা কুরআনুন নাতিক। একটি প্রেক্ষাপটে নিয়ে এই বক্তব্যটা দিয়েছিলেন। তিনি বলছেন, আমি আলী, আমি জীবন্ত কুরআন, আমি সবা কুরআন, আমি কথা বলা কুরআন। যখন মৌলা আলী জন্মগ্রহণ করলেন কাবা ঘরের অভ্যন্তরে, আমার নবী যখন মৌলা আলীকে দেখতে গেলেন, মৌলা আলীকে কোলে নিয়ে আমার নবী তার নবুয়তের জিব্বা মুবারক মৌলা আলীর জবানে দিয়ে দিলেন। মৌলা আলী সেই জিব্বা লেহন করে কোরআনের সমস্ত হাকিকত তার কলবে ট্রান্সফার করে নিলেন। এই জন্য আমার মৌলা আলী এই কায়নাতের মধ্যে, আমার মৌলা আলী এলান করতে পেরেছিলেন যে তোমরা যে গ্রন্থটা দেখতে পাচ্ছ সেটা নিষ্প্রাণ কুরআন, সেটা নির্জীব কুরআন। আমি মুস্তাফার আলী, আমি কুরআনুন নাতিক, আমি সবা কুরআন, আমি জিন্দা কুরআন। সুবহানাল্লাহ। তাই কুরআনের হরফ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ আছে? কুরআনের হরফ, টেক্সচুয়াল কুরআন, কিতাবের মধ্যে কুরআনের হাকিকত আহলে বাইত রাসূলের কলবের মধ্যে। কুরআনের হরফ শিখতে হলে আলেমের কাছে যেতে হবে, কুরআনের হাকিকত বুঝতে হলে আলীর দ্বারস্থ হতে হবে। তাই প্রিয় উপস্থিতি, আজ আহলে বাইতে রাসূলের জিকির করলে, আহলে বাইতে রাসূলের শানে মাহফিল করলে খুব কমন একটা অভিযোগ এবং তহমত আমাদেরকে মাথা পেতে নিতে হয়, সেটা হচ্ছে শিয়া হয়ে গেছে। হতে হয় কিনা? মানুষ তহমত দেয় কিনা? কারা দেয়? খ্রিস্টানরা দেয়, ইহুদিরা দেয়, সনাতনীরা দেয়, বুদ্ধিস্টরা দেয়। তথাকথিত আমাদের সমাজের মুসলমান নামধারী আমাদের ভাইয়েরা, আমাদের পরিবারের সদস্যরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের কলিগরাই আমাদেরকে শিয়াবাদের তহমত দেয়। এখানে আরেকটি বিষয় বোঝা জরুরি।
আমরা যদি শত শত বৎসর ধরে ইমাম হোসেনের মাহফিল করি, শুহাদায়ে কারবালার মাহফিল করি,